আসসালামু আলাইকুম দর্শক, আমি তাসলিমা জার্মান থেকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ভালো লাগবে। যারা কিন্তু দেশের বাইরে আছেন, একটু টক একটু মিষ্টি আম মাখানে মিস করেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি আশা করি ভালো লাগবে। দেখতে থাকুন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কে কে এরকম আমার মতো খেয়েছেন। বাংলাদেশে কিন্তু এখন বিভিন্ন ধরনের বাজারে ফলে ভরপুর, কিন্তু তার মধ্যেও কিন্তু আমাদের এখানেও কিন্তু কম না। ইউরোপিয়ান ফলে এখানে ভরে গেছে এই সামারে। তো বাংলাদেশে যেরকম লিচু, কাঁঠাল, আম, জাম, এভরিথিং অনেক ফল আছে, নাম অজানা। এখানেও কিন্তু অনেক ফল আছে, যা একটা আছে আপনার এই যে স্ট্রবেরি, এটি একটু টক একটু মিষ্টি। আপনারা যদি এই ফলটাকে যদি এইভাবে বানিয়ে খেয়ে থাকেন, যারা বাংলাদেশের আম মাখানি মিস করেন তারা আশা করি আর মিস করবেন না। অনেকে হয়তো বলতে পারেন যে আম তো বিদেশেও আছে, মাখিয়ে খেতে কি? আসলে বিদেশে সব কিছু পাওয়া যায়, কিন্তু আমাদের দেশে যেরকম আম একটু টক একটু মিষ্টি বানালে খেতে ভালো লাগে, এখানে যেখান থেকে আমগুলো আসে আমগুলো কিন্তু ওরকম মিষ্টিও না আর ওরকম টকও না, এই এক ধরনের। তো ওই আমগুলো যদি আপনি কাঁচা অবস্থা কাটেন, ভিতরে একটু হলুদ থাকবে, আপনার তো টক তো থাকবেই না, এই এক ধরনের থাকে। ওই ধরনের আম বানিয়ে খেতে কিন্তু ভালো লাগে না। এই স্ট্রবেরিগুলো যদি আপনারা এভাবে বানিয়ে খান না, এগুলো একটু মিষ্টি একটু টক হয়ে থাকে, তাই আমি বলতেছি আম মাখানির মতো লাগবে আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সব সময় কিন্তু স্ট্রবেরি প্যাকেটের মধ্যে মানে 100তে 100 ভালো হয় না, কয়েকটা পচা থাকবে। তা আমারও এখানে কিন্তু ব্যতিক্রমরা দুইটা আমি দাগ পেয়েছি, ওইটা আমি সাইড করে রেখে দিয়েছি। এই পরোটা চেরার 1-2 দিন ভিতরে খাওয়া লাগে, আর নয়তোবা এই পরোটা অতি দ্রুত পচে যায় আর ব্যাকটেরিয়া জন্মায়। আসলে যা খালি চোখে দেখা যায় না, তাই যেগুলোর মধ্যে একটু দেখি যে কেমন, ওটা আমি উপর দিয়ে কেটে ফেলে দিই। আর যেগুলো দাগ পড়ে গেছে বেশি পচে গেছে ওটা ফেলে দিয়েছি। এইভাবে স্লাইড করে কেটে কেটে দিব, একটু মোটা রাখবো, বেশি পাতলো না। আর যেহেতু একটু নরম ফলটা একটু কষলালে একটু সফট হয়ে যাবে। বস আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখানে আমার 500 গ্রাম স্ট্রবেরি, এক প্যাকেটে 500 গ্রামে থাকে। এখন এটাকে আমি একটু লবণ দিয়েছি আর একটু চিনি দিব, তারপরে একটু মরিচের গুঁড়ো অ্যাড করব। আপনারা যারা ঝাল কম খান কম দিবেন। আমার এই মরিচগুলো অনেক ঝাল, তাই আমি একটু দিয়েছি, তারপর অনেক ঝাল হয়েছে। আর এইভাবে একটু হালকাভাবে আপনি কষলিয়ে নেবেন, ভিতর থেকে একটু রসালো ভাবটা বের হয়ে আসবে। বিশ্বাস করবেন না যে এত মজা, আম মাখানির থেকে এটা অনেক মজা। আমি তো এই সিজনে যখন একটু গরমের সময় এই স্ট্রবেরিটা বেশি পাওয়া যায়, তখন আমি তো সবসময় মানে 1-2 প্যাকেট নিয়ে আসি। আসলে এটা অনেক দাম, যখন একটু ছাড় দেয় তখন আমি 2 প্যাকেটে নিয়ে আসি। আর আমি এটা এইভাবে বানিয়ে খাই, আমার বাচ্চারাও পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। একটু টক একটু ঝাল মিষ্টি। আপনারা যারা এখনও ট্রাই করেন নাই, ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা অনেক মজা, কী আর বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন।